সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস জার্নি উইথ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো ভাবছো যে তোমরা পরীক্ষা যাইবা, কমন পড়ব, অটোমেটিকলি তোমরা লেখা দিয়ে এবং মুখস্থ। অবশ্যই তা তোমরা মনে করো না। এই ধরনের যে অঙ্কগুলো আছে, তোমরা যদি না করে যাও তাহলে তোমাদের পরীক্ষা অনেকটা কঠিন হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? আমাদের পরীক্ষা পর্যন্ত যে যতটুকু সম্ভব আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলা তোমাদের যেগুলো একবারে খুবই ইম্পর্টেন্ট এগুলা আমি সমাধান করি একটা প্লেলিস্টে দিয়ে দিব, ঠিক আছে? এবং তুমি যদি এই প্রত্যেকটি ভিডিও দেখো এবং অঙ্কগুলা যদি ভিডিও দেখে করতে পারো, দেখবো অবশ্যই তোমার পরীক্ষা তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? আর কথা বলবো না, এখন অঙ্কে চলে যাব। দেখো, উদ্দীপকে দেওয়া আছে p=9 + 4√5 হলে প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5, ঠিক আছে? আমরা প্রথমে লিখব, দেওয়া আছে p=9 + 4√5। দেখো, এখন তার আগে আমি একটু বুঝিয়ে দিই আসলে এটা কি। এটা হইলো, দেখো অঙ্কটা হইলো তোমার কোন মানটা বের করতে হবে। দেখো, যেমন কি আছে, p√p + 1/p√p আছে, ঠিক আছে? দেখো, এটাকে যদি আমি একটু ভাঙাই, তার মানে এটা সমান সমান আমি কি লিখতে পারি? p³ + 1/√p³, ঠিক আছে? অর্থাৎ এইটা সমান সমান আমি লিখতে পারি √p³ + 1/√p³। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হইলো আমার √p এর মান লাগতেছে এই জায়গাটা। আর কি লাগতেছে? অবশ্যই √p এর মানটা যদি আমি বের করতে পারি, 1/√p এর মানটা পারবো, ঠিক আছে? এখন কথা হলো প্রথমে আমি কি এর মানটা বের করব? √p এর মান বের করব। দেখো, এখন এই অঙ্কটাকে আমি এখন দিয়ে শুরু করলাম। p = 9 + 4√5 আছে, বুঝতে পারছো? দেখো, বা যেহেতু একটা ইকুয়ালটা আছে আমি বা দিয়ে দিলাম, ইকুয়াল, তারপর p = এখানে 9 + 4√5 আছে, এটাকে আমার কি করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে? আর মিডল ফ্যাক্টরটা কিভাবে করব? দেখো, এখানে 9 আছে, এটাকে তুমি ভাঙাও। কিভাবে ভাঙাবে? দেখো, 5 + 4√5 + 4। দেখো, এটা এই 5 আর এই 4 যদি যোগ করি অবশ্যই +9 নেব, +4√5। তারপর লিখলাম বা p = দেখো এই রাশিটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করব। যেমন দেখো, এমন একটা রাশিকে এ ধরতে হইব যে আমার 5 ঠিক থাকে, ঠিক আছে? এখন যেহেতু কেন প্লাস আছে, আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করব। দেখো, আমি √5 রে কত ধরলাম? এ ধরলাম। এখন এটাকে এ ধরলাম, তার মানে সূত্রটা কি? a স্কয়ার। দেখো, √a স্কয়ার কাটা আমার 5 কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? তারপর লিখলাম প্লাস, তারপর লিখলাম 2, এটা সূত্রের 2। তারপরে কোনটাকে ধরলাম? √5। এখন এখানে আছে 4√5, আমার এখানে 4√5 মেলাতে গেলে b কাকে ধরে নেব? অবশ্যই 2 রে b ধরে নেব। তারপর প্লাস এই যে b স্কয়ার, অটোমেটিকলি এটা মিলে গেছে। দেখো, 2 × 4 মিলে গেছে। তারপর 2 × 4 অর্থাৎ 4√5। তারপর প্লাস লিখলাম প্লাস, দেখো, তারপরে যে √a স্কয়ার কাটা তাকে 5। আশা করছি বুঝতে পারছো। তারপর লিখবো বা p = এখন কথা হইলো, দেখো যেহেতু আমার a স্কয়ার + 2ab + b স্কয়ার আছে, আমরা লিখবো a + b হোল স্কয়ার। কি লিখলাম? যে a + b হোল স্কয়ার। এখন আমরা যেহেতু √p এর মান বের করব, কতর মান? √p এর মান, সেহেতু সুতরাং আমরা লিখব, এই যে এখানে স্কয়ারটা আছে না, স্কয়ারটা আমরা জানি এই দিক দিয়ে স্কয়ার থাকলে ওই দিক দিয়ে রুট হয়ে যায়। আর যেহেতু এই দিক দিয়ে স্কয়ার আছে, আমরা এই দিক দিয়ে নিয়ে কী করবো? রুট লিখবো, ঠিক আছে? আমরা লিখবো বা √p = √5 + 2। আমরা কি পাইলাম? √p এর মান পাইলাম। এখন আমাদের কি বের করতে হবে? 1/√p এর মান বের করতে হবে, ঠিক আছে? দেখো, এখন যেহেতু আমার 1/√p এর মান বের করতে হবে, এটা দ্বারা তো আমি বার করতে পারি। যেমন 1/√p, এটাকে আমি ব্যস্তকরণ করে নিব। ব্যস্তকরণ করে দেখো, নিচে 1 ছিল, 1টা উপরে উঠে গেছে, আর পিটা উপরে ছিল, নিচে এসেছে। তারপর লেখো, এখানে 1 নিচে ছিল, উপরে চলে যাক, আর উপরের মানটা নিচে চলে আসবে, √5 + 2 লিখবো ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তারপর লিখবো বা, লিখার পরে দেখো 1/√p = এটাকে কাজ করব। এখানে দেখো, যেহেতু
ইনো রুট 5 প্লাস 2 আছে, দেখো রুট 5 প্লাস 2 আছে, আমরা কি করব রুট 5 মাইনাস 2 দ্বারাতে লব হরকে গুণ করে নিব। তো দেখো এখানে লিখলাম 1 রুট 5 মাইনাস 2, তারপর দেখো এখানে আছে রুট 5 প্লাস 2, আমরা গুণ করলাম কারে দিয়ে রুট 5 মাইনাস 2। ঠিক আছে, আমরা লিখব এখানে লব ও হরকে রুট 5 মাইনাস 2 দ্বারা গুণ। ঠিক আছে, আচ্ছা গুণ করে লেখার পরে লিখলাম বা লেখার পরে দেখো 1/√p ইকুয়াল টু, এটা যদি অন্যের সাথে এটা গুণ করো উপরের রাশিটাই হবে, যেমন রুট 5 মাইনাস 2 হবে। আর এইখানে একটা জিনিস ফলো করো, আমি যদি রুট 5 রে এ ধরি, ঠিক আছে, আর 2 রে যদি বি ধরি, তার মানে কত হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হলো। আর অবশ্যই অঙ্কগুলো করতে গেলে তোমার সূত্র জানতে হবে। ঠিক আছে, বিষয়টা কি তোমার সূত্র জানতে হবে। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখবো, আমরা একাকে ধরলাম রুট 5 রে ধরলাম, দিলাম এ স্কোয়ার মাইনাস আর বি কাকে ধরলাম 2 রে বি ধরলাম বি স্কোয়ার। ঠিক আছে, তারপর লিখলাম বা 1/√p ইকুয়াল টু, দেখো এখানে রুট 5 লিখলাম, তারপর মাইনাস 2 লিখলাম, তারপর রুট স্কোয়ারে কাটা থাকে 5, দেখো 2 2 কত 4। সুতরাং 1/√p সমান সমান আমরা কত পাইলাম, দেখো রুট 5 মাইনাস 2, তারপর দেখো 5 থেকে যদি 4 জায়গা তার মানে কত থাকে 1, দেখো বা আরেকটা স্টেপ করতে হবে দেখা যায়। তারপর 1/√p ইকুয়াল টু পাইলাম আমি কত রুট 5 মাইনাস 2। এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমি আরেক পৃষ্ঠা চলে আসলাম। দেখো এখানে আমি কি পাইলাম রুট পি ইকুয়াল টু পাইলাম রুট 5 প্লাস 2 এবং 1/√p এর মান কত পাইলাম রুট 5 মাইনাস 2। এখন কত হলো, যেহেতু আমার কি বলেছে পি রুট পি প্লাস 1/p√p এর কথা বলেছে, অবশ্যই এখানে প্লাস আছে, তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাইছিলাম, আমি কি দেখাইছিলাম যে কিউ প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করে, এখানে প্লাস, তার মানে আমার কি যে দেখো এটাকে যদি আমি প্রয়োগ করি তার মানে কি সূত্র প্রয়োগ করতে হবে যে এ প্লাস বি হোল কিউব, এরকমভাবে একটা সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তার মানে এ প্লাস বি এর মানটা আমি নির্ণয় করবো। বোঝা গেছে যে এ প্লাস বি এর মানটা আমি নির্ণয় করবো। তো লিখব সুতরাং রুট পি প্লাস 1/√p। দেখো রুট পি এর মান কত রুট 5 প্লাস 2, তারপর প্লাস বসালাম প্লাস 1/√p এর মান কত 1/√p এর মান হয়েছে রুট 5 মাইনাস 2। এখন দেখো প্লাসে 2 থেকে 2 চলে গেলে প্লাসে মাইনাসে বাদ, প্লাসে মাইনাসে কি বাদ, তাই কি আমার কত 2√5, এখানে একটা রুট এখানে একটা রুট, তার মানে 2টা রুট। ঠিক আছে, দেখো এখন আমি লিখব প্রমাণ করে যেটুকু বলেছে আমি লিখব বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষ সমান সমান দেখো লিখলাম p√p প্লাস 1/p√p। দেখো এটাকে আমি লিখতে পারি এরকমভাবে যে রুট পি কিউব প্লাস 1/√p কিউব। এখন আমরা যদি রুট পি এ ধরি আর 1/p যদি বি ধরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক আছে, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস জি এ বি ইন্টু এ প্লাস বি। দেখো জাস্ট আমি এখন মান বসায় নিব, এটার মান আমরা কত পাইছি পি প্লাস 1/p এর মান, দেখো এখানে পাইছি 2√5, বসালাম 2√5, এখানে কিউব আছে দিলাম কিউব, মাইনাস বসালাম মাইনাস, দেখো এটা কাটা আমরা জানি ভাগ, তাহলে তাকে কত 3 কে 3, তারপর দেখো p√p প্লাস 1/√p এর মান পাইছি 2√5। আশা করছি বুঝতে পারছো। দেখো তারপর ইকুয়াল টু, এখন আমরা কিউব করব, প্রথম করব 2 রে, প্রথম কারণ 2 রে করবো, দেখো যেহেতু ব্র্যাকেট উপরে আছে অবশ্যই দুটার উপরে অধিকার আছে, এই জন্য প্রথম রে 2 রে করবো। তো 2 রে যদি আমরা কিউব করি মানে দেখো 1 2 3, এখানে কয়বার আছে 3বার, আমরা 3বার লিখলাম 2, 3বার 2 লিখলে দেখো
2 দুগুণে 4, 4 দুগুণে তো 8, তার মানে কত হইতেছে 8। ঠিক আছে, আর যেহেতু গুণ লিখলাম গুণ, তারপর এখন করবো √5 রে। দেখো একবার, দুইবার, তিনবার। তো দেখো √5 আর √5 দুইটা √5 সমান আমরা এবার করে লিখতে পারি স্কোয়ার, তাকে √5 লিখলাম √5, আর স্কোয়ার রুটে কাটা থাকে 5 √5, তার মানে এটা কত পেলাম 5 √5। তারপর মাইনাস বসালাম মাইনাস, দেখো এখানে হচ্ছে 3 দুগুণে 6 লিখলাম 6 √5, তারপর ইকুয়াল টু দেখো 5 আটা কত 40 লিখলাম 40 √5 মাইনাস 6 √5। এখানে 40টা √5 আছে আর এখানে কয়টা আছে 6টা, তার মানে 40টা থেকে যদি 6টা √5 চলে যায় কয়টা থাকে অবশ্যই 34 √5। ঠিক আছে, আর এটাই আমার ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। আর অবশ্যই আমার অঙ্কটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।